ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চায়। আর মানে আমাকে কোথাও সংসার করতে দিবে না। ওনার ছেলের সাথে বিয়ে দিতে চায়, তখন আমি বলি যে আপনার ছেলেকে আমার পছন্দ না, আমি আপনার ছেলেকে বিয়ে করব না। তখন আর কি উনি একদিন রাগারাগি করে আমার গায়েও হাত তুলছিল। তো তারপরে হইলো আমার যেখানে বিয়ে হয় সেখান থেকে আমাকে নিয়ে আসে, নিয়ে এসে বলে যে তোর লাইফ তো 2 বার নষ্ট হয়ে গেল, তাহলে তোর নামে আমি ব্যাংকে কিছু টাকা পয়সা রাখবো, তুই একটা এই কাগজে সই দে যাতে তোর কোথাও না যাওয়া লাগে, তোর আম্মু না বুঝতে পারে। তো আমাকে একটা সাদা স্টাম্পে সই নেওয়া হয়েছিল, মানে যাই হোক 3টা সই নেওয়া হয়েছিল। নেওয়া পরবর্তীতে সে সেটা তার সাথে বিয়ের কাবিন করে ফেলায় তার বন্ধু মাসুদ উকিলকে দিয়ে। হ্যাঁ, মাসুদ উকিলকে দিয়ে বানায় ফেলায়। তারপরে হইলো সে আর কি, আমি এতদিন জানতাম না। পরবর্তীতে আমার যখন বিয়ে হয় আমি ওনার কল টল রিসিভ করি না, আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, ওইখানে তো আমার শ্বশুর বাড়ির মানুষজন অনুষ্ঠান করছে। তো ওইখানে তো পাবলিকলি আমি ওনার সাথে কথা বলতে পারছি না, কারণ উনি জানেন না যে আমার বিয়ে হয়েছে। তো কথা বলতে পারি না। পরে হঠাৎ করে উনি আমার ফোনে মেসেজ দিচ্ছে যে তুই আমাকে ডিভোর্স দিবি তারপর তুই বিয়ে করতে পারবি এসে। আমার হাজবেন্ডের ফোনে আমার মানে ওনার সাথে বিয়ে হয়েছে সেই ছবি দিচ্ছে, আর উনি বলছে যে আমি নাকি ওনার সাথে রাজবাড়িতে গেছি, রাজবাড়িতে যে বিয়ে করছি। কিন্তু এসব সব মিথ্যা কথা। সে আমার বাসা থেকে এই রুম থেকেই শুধু একটা স্টাম্পে ওই তো 3টা সই নিছিল। নেওয়ার পর পরবর্তীতে সেগুলো আর কি এখন ওনার ফ্রেন্ড মাসুদ উকিলকে দিয়ে বিয়ের কাগজ বানায় আমাকে হুমকি ধুমকি দিচ্ছে যে তুই আমার বউ নয়, তুই আমার বাড়ি আসবি আর তুই ওকে ছেড়ে দিবি, তোর সংসার করতে দেবো না। কালকে আমি আমার শ্বশুর বাড়ি চলে গেছিলাম, আমার হাজবেন্ডের সারাদিন আটকায় রাখছে। রাখার পর রাত্রে ওনাকে বাসা যাইতে দেয় নাই, তখন আমার শ্বশুরের কাছে ফোন দিয়ে বলতেছে যে এখন তুই তোর বৌমা দিয়ে আমার বউ দিয়ে যাবি, আর হইলো 5 লাখ টাকা কাবিন করছে, সে 5 লাখ টাকাও দিয়ে যাবি, আর তালাক দিয়ে যাবি। তারপর যখন আমার শ্বশুর ফার্স্টে রাজি হয় নাই, পরবর্তীতে আবার ফোন দিল, তখন আমার বাড়িতে অনেক লোকজন নিয়ে আমার হাজবেন্ডের এখানে আটকাইছে। আটকানোর পর তখন আমার শ্বশুর আমাকে বাধ্য হয়ে নিয়ে আসছে, নিয়ে আসার পর আমার হাজবেন্ডের গায়ে এখানকার এলাকার লোকজন গায়ে হাত তুলছে। হাত তুলে যে পায়ে বাড়ি দিছে, পায়ে বাড়ি দিয়ে রক্ত জমায়ে দিছে। তারপর আমার হাজবেন্ড সব কিছু হওয়ার পর আমার হাজবেন্ডের কাছ থেকে এই যে ওই যে কার বাড়ি জানো, বিধান না কি জানি, টিপু মিয়ার বাড়িতে আমার হাজবেন্ডের থেকে 95,000 টাকা নেওয়া হয়। আমার হাজবেন্ডের থেকে 95,000 টাকা নেওয়া হয়। আরো হলো আমার হাজবেন্ডের কাছে নাকি মানে আমার হাজবেন্ডের অনেকভাবে ফাঁসায় দিতে দেয়। তো পরবর্তী মেম্বারের ছোট ভাই আরিফ। এখন আপনাদের দাবি? এখন আমার দাবি হলো হারুন মেম্বারের কঠোর শাস্তি হোক, আর আমি আমার সংসারটা যেন শান্তি মতো করতে পারি।